অশান্তির আগুন আর এপারে অনুপ্রবেশের চেষ্টা। জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা হয়। সেখানে প্রায় 1200 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটকালো বিএসএফ। কাঁটাতার না থাকায় চিলডাঙ্গা গ্রামে জিরো পয়েন্টে ঢোকার চেষ্টা করা হচ্ছিল। সীমান্ত পেরোনোর আগে অনুপ্রবেশকারীদের আটকে দেয় বিএসএফ। অনুপ্রবেশ রুখতে গ্রামে গ্রামে গিয়ে সতর্ক করছে বিএসএফ। ওপারে অশান্তির আগুন আর এপারে অনুপ্রবেশের চেষ্টা। জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা। সেখানে প্রায় 1200 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটকালো বিএসএফ। কাঁটাতার না থাকায় চিলডাঙ্গা গ্রামে জিরো পয়েন্টে ঢোকার চেষ্টা করা হচ্ছিল। সীমান্ত পেরোনোর আগে অনুপ্রবেশকারীদের আটকে দেয় বিএসএফ। জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো প্রদ্যুতের কাছে। প্রদ্যুৎ, এই আশঙ্কাটা বোধহয় করাই হচ্ছিল এবং যে কারণে সীমান্ত সুরক্ষাকে আরো জোরদার করা হয়, যে যখন প্রতিবেশী রাষ্ট্র এরকম অশান্ত তখন আর এত লম্বা বর্ডার আমরা শেয়ার করি বাংলাদেশের সঙ্গে, সেখানে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটতেই পারে। এবারেও তার অন্যথা হলো না, মানিকগঞ্জ সীমান্ত থেকে বেশ কিছু বাংলাদেশির এদেশে প্রবেশের চেষ্টা। দেখো, জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ ফুলিরফাড়ির অন্তর্গত এই ধদ্দরাপাড়া, এই যে বর্ডার সংলগ্ন এলাকা, এই এলাকা দিয়ে বেশ কিছু জায়গায় কিন্তু ফেন্সিং নেই, কাঁটাতারের বেড়া না থাকার দরুন বহু মানুষ এই সুযোগ নিয়ে কিন্তু তারা ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। গতকাল এই দৃশ্য আমরা কিন্তু দেখেছি। এরপরেই কিন্তু যেখানে এই যে আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি, সেই ধদ্দরাপাড়া সংলগ্ন এই বিএসএফ এর বর্ডার, এই যে আমার সহকর্মীকে বলবো, সেই গ্রামের মানুষজনেরা কিন্তু এখনো তারা তাকিয়ে আছে, যদি ওদিক থেকে আবার পুনরায় যদি তারা ঢোকার চেষ্টা করে, তারা কিন্তু রুখে দিচ্ছে। বিএসএফকে সাথে নিয়ে তারা কিন্তু রুখে দিয়েছে। গতকাল তারা ওদেরকে বুঝিয়েছে যে এই মুহূর্তে ভারতে কিন্তু তাদের প্রবেশ নিষেধ। এই মুহূর্তে এই ঘটনার পর বিএসএফ এর কিন্তু আরো নজরদারি বাড়ানো হয়েছে। ঠিক এই যে আমি যেখানে রয়েছি, আমার সহকর্মীকে বলবো আরেকটু যদি এই যে বর্ডারের যে কাঁটাতারের বেড়া, এই যে দেখতে সেই ছবি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। ঠিক এই কাঁটাতারের বেড়া কিছুটা এগুলোই কিন্তু ফেন্সিং নেই বেশ কিছু জায়গায়, সেই জায়গা দিয়ে কিন্তু তারা ঢোকার চেষ্টা করেছিল। পুরুষ মহিলা সহযোগে বহু মানুষ তারা আর্তনাদ করছিলেন ভারতে তাদের জায়গা দেওয়া হোক, কিন্তু এই স্থানীয়রা তারা কিন্তু বিএসএফকে খবর দেয় এবং অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়। এরপর কিন্তু তাদেরকে রুখে দিয়েছে বিএসএফ। শুধু তাই না, বাংলাদেশের সাথে বিএসএফ যৌথভাবে তারা আলোচনা করেছে এবং আলোচনার মাধ্যমে তাদেরকে বোঝানো সক্ষম হয়েছে, তারা কিন্তু ফিরে গেছে। এই মুহূর্তে ফাঁকা শুনশান বলা যেতে পারে এই বর্ডার সংলগ্ন এলাকা, এবং এই বর্ডারে বাড়ানো হয়েছে বিএসএফ এর নজরদারি। কড়া নজরদারিতে বিএসএফ যেমন রয়েছে, তেমন কিন্তু আমাদের, যদিও এই বিএসএফ কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এই ছবি তোলা বা বর্ডার সংলগ্ন এলাকায় আমাদের কিন্তু অ্যালাউ করে না, কারণ এখানে অনেকটাই তাদের নিয়মের মধ্যে থাকতে হয়। সে কারণে আমরা এই মুহূর্তে কিন্তু সেই কাঁটাতারের বেড়া ঠিক ওপারেই কিন্তু বাংলাদেশ, এবং এই বাংলাদেশের বহু মানুষ তারা কিন্তু আসার চেষ্টা করেছিল ভারতে। এরপর তারা কিন্তু দীর্ঘক্ষণ তারা এখানে কাতর আবেদন জানায় বিএসএফ এর কাছে যে আমাদের ভারতে প্রবেশ করানো হোক, আমাদের জায়গা দেওয়া হোক। বিএসএফ কিন্তু তাদেরকে রুখে দিয়েছে, এবং তারপরেই কিন্তু এই যে মানিকগঞ্জ পুলিশ ফাঁড়ির অন্তর্গত যে সাতকুড়া এলাকা, এই এলাকার বাসিন্দারা কিন্তু চিন্তায় রয়েছে এবং তারা সাধুবাদ জানাচ্ছে বিএসএফ এর এই কাজে। তারা কিন্তু তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে এবং তারা ফিরেও গেছে, কিন্তু একটা আশঙ্কা থেকেই যায়। আমাদের সঙ্গে থাকো প্রদ্যুৎ, আমাদের অপর প্রতিনিধি মেহেদিপুর সীমান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয়। আমি একবার রণজয়ের কাছে চলে যাব। রণজয়, কি অবস্থা ওখানকার, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? সম্প্রতি প্রথমে বলে রাখছি যে গত দুদিন ধরে এই মহিলা ব্যবসা বন্ধ ছিল, এবং গতকাল থেকে এই মধ্যে স্বাভাবিক পথে ফেরার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগ যেমন তার সাথে কাস্টম ডিপার্টমেন্ট উদ্যোগ, এখানে পতনশীল কিছু গাড়ি যার মধ্যে কাঁচা লঙ্কা এবং পণ্য সামগ্রী ছিল, তার দীর্ঘদিন আটকে পাত্র সেই কোনো সামগ্রীগুলো প্রাথমিক পর্যায়ে পাঠানো হয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত কোনো আমদানি হবে এমন কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। যদিও কাস্টমসের তরফ থেকে বলা হচ্ছে যে সুনিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা এখনো বাংলাদেশ সরকার করে দিতে পারেনি, ফলে এখনো। ধন্যবাদ রণজয়। প্রদ্যুৎ, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।